হ্যালো বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। আজকে আমি কুকুরের জন্য রান্না করেছি। আর কুকুরগুলো এই রাস্তায় থাকে। আজকে ওদের জন্য আমি রান্না করছি আর ওদেরকে খাবার দিয়েছি। তো তাহলে দেখে নিন কীভাবে রান্না করছি। আমি এক টুকরা বুকের মাংস নিয়েছি মুরগির, আর সিদ্ধ দিয়েছি পানিতে। এই কুকুরগুলো আমাদের বাসার নিচে রাস্তায় থাকে। আর লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। মাংসটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর রান্না করার জন্য পেঁয়াজ, আদা আর রসুন নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে কেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর আলু কেটে নিয়েছি। এই সম্পূর্ণ রান্নাটা আজকে আমি এই রাস্তার কুকুরগুলোর জন্য রান্না করব। কড়াইয়ে তেল দিলাম, আর তেলে জিরা দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম। আদা, রসুন আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ এই কুকুরগুলোকে খালি ভাত দিলে খায় না, যে পর্যন্ত তরকারি দিয়ে মাখিয়ে না দেওয়া হয় তাই খায় না। এজন্য আমি তরকারিটা, আমরা ঠিক যেভাবে তরকারি খাই সেভাবেই আমি রান্না করছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে। সবসময় অবশ্য খাবার দেওয়া হয় না, মাঝে মধ্যে দিই। হলুদ দিলাম, লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়ো দিলাম অল্প একটু। মশলা কষানো হয়ে গেছে, আর আমি কেটে রাখা আলু আর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, বুকের মাংস। এখন আমি রান্না করে নিচ্ছি। একটু কষিয়ে নিয়েছি। আর এর আগে যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই জলটাও দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে ভালো করে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক এসেছে, রান্না হচ্ছে। অনেক সময় আমরা খাবার নষ্ট করি, সেগুলো নষ্ট না করে আমরা কুকুর বা বিড়ালকে দিতে পারি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাংস যেহেতু আগে থেকে সিদ্ধ করা। এই মাংস রান্না হয়ে গেছে দেখুন, আর কতটা সুন্দর দেখাচ্ছে। সব সময় দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে খাবার দিই। আর পুরো কড়াইয়ের মধ্যে আমি গরম গরম ভাত দিয়ে দিয়েছি। এখন সব মাংস তরকারিটা দিয়ে আমি ভাতগুলোকে মেখে নিচ্ছি। আরও কিছু ভাত, যাতে কুকুরগুলো একটু পেট ভরে খেতে পারে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে না মাখালে ওরা খেতে চায় না, তাই একটু ভালো করে সব তরকারি দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে। অবশ্য এখানে কিছু লোকজন আছে দোকানের, তারা খাবার দেয়, অনেকে দেয়।
আমিও প্রায় দিই। তো এখন আমি নিচে যাচ্ছি। তো বন্ধুরা, আমি এই যে কুকুরগুলোকে প্লেটে প্লেটে দিচ্ছি। এটা মা আর মেয়ে। এই ছোট বাচ্চা কুকুরটা বেশ অসুস্থ ছিল, অটো ওকে ধাক্কা দিয়েছিল, ওর ঘা হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের সেবায় ও বেঁচে উঠেছে। এই যে আর একটা কুকুর, ওকেও আমি খেতে দিলাম। আলাদা আলাদা করে না দিলে ওরা গন্ডগোল করে, যেহেতু ওরা রাস্তার কুকুর। তো বন্ধুরা, ভালো থাকবেন, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ওরা খাচ্ছে, আমার দেখে ভালো লাগছে। আরোগুলো অন্য পাশে খাচ্ছে। এই কুকুরগুলো আমাকে দেখলেই চলে আসে খাওয়ার জন্য। প্রায় সবসময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু মাঝে মধ্যে দিই। আর যে প্রচণ্ড গরম, তাই ওদের জলও খেতে দিয়েছে নিচে এক ভাই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। আর যারা সবসময় আমাকে লাইভ কমেন্টস করে সাহায্য করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে। এই যে ওরা খেয়েছে, এখন পানি খাচ্ছে। এই কুকুরটা মরণাপন্ন ছিল, কিন্তু আশেপাশের দোকানদার যারা ছিল তাদের ভালোবাসায়, সহযোগিতায় কুকুরটা বেঁচে উঠেছে। তো তাদেরকেও আমি অনেক ধন্যবাদ দিই। ধন্যবাদ বন্ধুরা, বেশি করে শেয়ার করুন,